সংস্কার আন্দোলন কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে যে আন্দোলনের ডাক দিয়েছিল ছাত্ররা, যেটি পরবর্তীতে এক দফার আন্দোলনে রূপান্তর হয় এবং এক দফার রেশ ধরেই আগস্টের 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এরপর থেকেই সারা বাংলাদেশে একটি আলোড়ন তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন। বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যেই যোদ্ধা আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, সেই আন্দোলনের একজন প্রথম সারির যোদ্ধা শাহিনুর সুমি। আজকে আপনাদের পটভূমির পরে একটি সরকার গঠিত হয়েছে, সেই সরকারের আজকে 1 মাস পূর্ণ হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের কতটুকু প্রাপ্তি এবং অপ্রাপ্তি বা প্রত্যাশার জায়গায় পূরণ করতে পেরেছে বলে আপনি মনে করেন? যে স্বৈরাচারী যে ফ্যাসিস্ট যেই হাসিনা গত 16 বছর ধরে কিন্তু এখানে সে ক্ষমতায় আছে। তো ক্ষমতায় থেকে এখানে কিন্তু প্রত্যেকটা যেই সেক্টর আছে সেই সেক্টরগুলোকে এমনভাবে সে তৈরি করেছে, এমনভাবে সেখানে ফ্যাসিবাদকে আসলে সে নিয়ন্ত্রণ করেছে, যার কারণে কিন্তু আমরা যখন 1 মাস একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা এই একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে যখন নাকি হচ্ছে আমরা একটা রাষ্ট্র আবার পুনর্গঠনের কাজ, যখন আমরা এখানে একটা নতুন সরকার যখন আমরা নিয়োগ করলাম, অন্তর্বর্তীকালীন সরকার, তো এই সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকেই কিন্তু এটা কিন্তু জনগণের কিন্তু একটা প্রবল সারা আগ্রহ জায়গা থেকেই কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু এখানে গ্রহণ করার একটা মাধ্যম কিন্তু আপনারা জানেন। কিন্তু সে ক্ষমতায় আসার পরে আজকে 1 মাস হয়ে গেল। 1 মাসের মধ্যে যদি দেখি যে এই 1 মাসের মধ্যে কিন্তু এর মধ্যে আমরা বন্যা পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে গেলাম। তো এই সরকার ক্ষমতায় আসার পরপরই কিন্তু একটা পলিটিক্যাল একটা বন্যা কিন্তু আমাদের ফেস করতে হয়েছে। সেই বন্যায় কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমাদের দিক থেকে কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু আমরা রাখতে পেরেছি এবং আমরা সরকারের দিক থেকেও আমরা একটা সহযোগিতা পেয়েছি। এবং 1 মাস পূর্তিতে আমি মনে করি যে যেই পরিমাণ সময় পেলে একটা সরকার হচ্ছে বিভিন্ন দিক থেকে গুছিয়ে আসার যে কাজগুলো করতে থাকে, আমার কাছে মনে হয় যে অভ্যন্তরীণভাবে তারা সেই কাজটাই কিন্তু করছে। কিন্তু দৃশ্যমান অর্থে এখানে কিন্তু মানুষ পটে কিন্তু এক ধরনের চিত্র এখানে ফুটে উঠেছে। আপনি যদি দেখেন যে যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে সেই ব্যাপারগুলো, বা যারা আহত হয়েছে তাদের ক্ষোভগুলোই কিন্তু বেশি আসলে। কারণ তারা মনে করছে যে কেন হচ্ছে তাদেরকে এখনো সহযোগিতা করছে না, কেন হচ্ছে এই চিকিৎসা ব্যবস্থা এত স্লো, কেন এত আমলাতান্ত্রিক হচ্ছে জটিলতায় আমাদের ভুগতে হচ্ছে, কেন থানায় হচ্ছে মামলা নিয়ে হচ্ছে আমাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে এখনো পর্যন্ত। তাহলে এটা দিয়ে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে সরকার গঠিত হয়েছে 1 মাস, কিন্তু আমাদের এই সেক্টরগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা ঠিক করতে পারি না। আমাদের আইন ব্যবস্থা কিন্তু এখনো কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু আসলে সেই জায়গাটা কিন্তু পাইনি, যার কারণে এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে পূর্বের যে আমলা নির্ভর যে জটিলতাগুলো ছিল এগুলো কিন্তু উপড়ে ফেলতে হবে। এটা কিন্তু শুধু 16 বছরের আমলাতান্ত্রিক জটিলতা নট দ্যাট, এটা কিন্তু পুরো 53 বছরের একটা আমলাতান্ত্রিক জটিলতা। তো আজকে এই 1 মাস পূর্তিতে আজকে আমার প্রধান উপদেষ্টার সাথে আজকে আমাদের যখন মতবিনিময় বৈঠক ছিল আমাদের, আপনারা জানেন যে আমাদের যমুনা ভবনে তারা 1 মাস পূর্তিতে হচ্ছে সমন্বয়কদেরকে ডাকেন। তো সেখানে কিন্তু সরকার আজকে আমাদের কাছে একটা কথাই স্পষ্ট বলেছেন যে আপনারা হচ্ছে যারা হচ্ছে আপনারা এই আন্দোলনটা করেছেন তারা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদেরকে ক্ষমতায় বসিয়েছেন। মানে ডক্টর ইউনূস বা এই যেই কমিটিটা আছে বা সরকার যেই গঠিত হয়েছে যে উপদেষ্টা মণ্ডলী, সেটা কিন্তু আসলে মানে স্টুডেন্টরা কিন্তু নির্ধারিত করে কিন্তু তাদেরকে বসিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সরকারের দিক থেকে কিন্তু একটা আহ্বান কিন্তু তারা স্টুডেন্টদের প্রতি রেখেছে যে আপনারা প্রতি মাসে বা প্রত্যেক সময় আমাদেরকে নক করবেন, আমাদেরকে চিঠি প্রেরণ করবেন। কারণ অনেক কিছু হতে পারে যে আমাদের মাথা থেকে হয়তো চলে যেতে পারে, আমরা কোনো বিষয়ই করতে পারি না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কিন্তু দিন শেষে এই কাজটাই করতে পারবো যে যেখানে বৈষম্য হচ্ছে, যেখানে অন্যায় হচ্ছে বা যেখানে সরকারের দেখা যাচ্ছে একটা দুর্বলতা হচ্ছে, সেই জায়গাগুলোতে চিহ্নিত করা এবং সেগুলোকে আইডেন্টিফাই করার মধ্য দিয়ে এখানে সরকারকে হচ্ছে ইনপুট দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে যেই কাজগুলো, সেই সংহতের যে কাজগুলো, সেই কাজগুলো করতে পারবো। এবং সময় যত যাবে আপনারা দেখবেন যে এখানে যে আহত এবং নিহতদের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাও এখানে হচ্ছে একটা বডি অলরেডি জানেন যে নির্ধারণ করা হয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও হচ্ছে তারা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মিলে কাজ করছে এবং এটার মধ্য দিয়ে আগামীতে একটা ফান্ডও গঠন করা হবে এবং সেই ফান্ড বা ট্রাস্ট গঠন করার মধ্য দিয়ে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে সেই পরিবারগুলোকে এককালীন অর্থে বা মাসিক ভাতা হিসেবে এভাবে কিন্তু তারা কিন্তু বিলি বন্টন করার কিন্তু একটা দায়িত্ব তারা নিয়েছে। তো সেই জায়গার ক্ষেত্রে আমি যদি বলি যে প্রাপ্তি এবং প্রত্যাশা এত দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আসলে আমি বিবেচনা করতে পারি না, বা বিবেচনা করাটা আমার কাছে মনে হয় যে ভুল। কারণ দীর্ঘ একটা মানে ফ্যাসিস্ট যেই
মানে পুরো কাঠামো, সেই কাঠামোটা যখন নাকি একদম ধসে পড়েছে, এটার সাথে সাথে কিন্তু আমার রাষ্ট্রও কিন্তু এখানে কিন্তু একটা জায়গা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে জনগণ এবং জনগণের আপামর যারা আছে সবাইকে এখন সচেতন হতে হবে। আমরা যেহেতু দীর্ঘ 16 বছর পরে বাক স্বাধীনতা পেয়েছি, তাহলে এটাকে আমাকে কাজে লাগাতে হবে। যেখানে অন্যায় হবে আমি যাতে প্রতিবাদ করতে পারি, যে কোনো বিষয় নিয়ে যাতে আমি সরকারকে আঙুল তুলে কথা বলতে পারি, আমি সরকারের সমালোচনা করতে পারি। তাহলে এই যদি সমালোচনার নীতি যদি আমার সমাজে প্রক্রিয়া যদি চালু হয়, তাহলে কিন্তু আমার সমাজ কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যাবে। সেক্ষেত্রে আগামী দিনের ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা এবং জনগণের যে ভূমিকা, সেই ভূমিকায় আমরা একটা স্বাভাবিক একটা রাষ্ট্র তৈরি করতে পারবো। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যারা কাজ করছি সেই কাজটা আমরাই করতে পারবো আর কি।